স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 101 জন, কিন্তু রয়েছে কজন শিক্ষক? মাত্র 2 জন। তার মধ্যেও একজনকে বদলি। বাহ! আর তারই প্রতিবাদ করে এবার পদ অবরোধ করল স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। পরে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ হয়তো প্রত্যাহার হয়ে গেছে, কিন্তু এই ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাজ্যে যে শিক্ষা ব্যবস্থা যে অবস্থায় রয়েছে। পরে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্যরাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ঘটনা। জানা গেছে, মধ্যরাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 101 জন ছাত্রছাত্রী রয়েছে, আর শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র 2 জন। তার মাঝে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্তকে সংশ্লিষ্ট দপ্তর অন্যত্র বদলি করেছে। সেই খবর শিক্ষার্থীদের মাঝে চাউর হতেই তারা ক্ষোভে ফেটে পড়েন। পরে সোমবার সকাল 10টা থেকে স্কুলের সামনে কুর্তি প্রেমতলা প্রধান সড়কটি অবরোধ করে বসেন ছাত্রছাত্রীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। এদিকে রাস্তা অবরোধের খবরে ছুটে আসে কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান মকলিচুর রহমানও। পরে গোটা ঘটনা সম্পর্কে প্রধান মকলিচুর রহমান ধর্মনগর আইএস এর সাথে টেলিফোনে কথা বলে জানতে পারেন যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরিবর্তে সোহেল আহমেদ নামের ওপর এক শিক্ষককে মধ্যরাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে দেওয়া হয়েছে এবং সেটা শিক্ষার্থীদের জানানো হলে শিক্ষার্থীরা এই অবরোধ তুলে নেয়। একটা জেবি স্কুল, এই জেবি স্কুলের 2 জন শিক্ষক মমতাজ বেগম এবং প্রদীপ দত্ত। তো প্রদীপ দত্ত ছিলেন এই বিদ্যালয়ের ইনচার্জ। ওনাকে গতকাল এখান থেকে ট্রান্সফার করা হয়েছে বরগুল স্কুলে। তো এই পরিপ্রেক্ষিতে এই বিদ্যালয়ের ছোটো ছোটো ছাত্রছাত্রীরা তারা রাস্তা অবরোধ করে এবং ধর্মঘটের ডাক দেয়। এই কথাগুলো শুনে সকাল 10টার পর আমি কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আইএস মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি। এই যোগাযোগের পর এখান থেকে একটা অর্ডার বের করে সোহেল আহমদ নামক একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয় এখানে। তো আগামীকালকে থেকে উনি জয়েন করেন। এটার প্রতিলিপি আমি পেয়েছি। সাথে সাথে আমি এই বিদ্যালয়ের ধর্মঘটের স্থলে আসি। আসার পর ছাত্রছাত্রীদের সঙ্গে পঞ্চায়েতের একাধিক সদস্য সঙ্গে নিয়ে সমাজসেবী বিশিষ্ট সমাজসেবীদেরকে সঙ্গে নিয়ে এখানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলি। পরবর্তী সময়ে কথার মধ্যে আশ্বাস দেওয়া হয় যে প্রদীপ দত্তকে পুনর্বার এই বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য এবং নতুন হিসাবে সোহেল আহমদ আগামীকাল থেকে জয়েন করবেন। এই কথাগুলো শুনে ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করে। মোটামুটি কয়টা নাগাদ প্রত্যাহার হয়েছে? 11টা নাগাদ। সেই কোন সড়কটা অবরোধ হয়েছিল? কুর্তি প্রেমতলা। শুনতেই পেলেন যে আজকে পথ অবরোধ হয়েছিল এবং তারপরে পথ অবরোধ প্রত্যাহার করা হয়। ছাত্রছাত্রীরা এই পথ অবরোধ করেছিল শিক্ষক বদলির প্রতিবাদে। তবে তার বদলে সেই যে শিক্ষক চলে যাচ্ছে, যার বদলি হয়ে যাচ্ছে, তার বদলে অন্য এক শিক্ষক আসার খবর পেয়ে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয় এবং তারপরে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।